বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের উপদেষ্টা, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নাগরিক প্রতিনিধিরা বলেন, গত 15 থেকে 16 বছরে সাংবাদিকতায় যে কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না। শুধু বললাম যে একটা মিডিয়ার এটা মালিক হতে পারবে না, তিনটা মালিক হতে পারবে না, বরং যে কোনো মিডিয়া আসলে প্রথম প্রশ্নটা করা হয় তার মালিক এটা কারণ এটা পয়সা লাগে না, এটা পয়সার অবস্থা। সুতরাং এই জায়গাটাতে সংস্কারের স্তরটা কোথায় হতে পারে? কোন পত্রিকা সেটাকে কমিউনিট করে দেয়, আর যদি নিজস্ব কতগুলো মতবাদ দৃষ্টিভঙ্গি থাকে তার তো প্রতিফলন সেই জায়গা থেকে। সাংবাদিকদের সুরক্ষা আগে দরকার, সাংবাদিকদের আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক আমরা সাংবাদিকতার প্রতিষ্ঠান করতে চাই। আইন বদলানো যায়, সংস্কৃতি বদলানো না বদলালে শুধু আইন বদলালে কিন্তু হবে না। সাংবাদিকরা সত্যিকার অর্থে যদি সাংবাদিকতা চর্চা করেন, তাহলে সরকার কি বললো কি করলো সেটাকে তোয়াক্কা না করে তার সাংবাদিকতাই করতে হবে। গণমাধ্যমে যে অরাজকতা বিস্তৃত হয়েছে এবং সেখানে ঘটেছে, এর প্রভাব কিন্তু নির্বাচন, গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করতো অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন। তারাও মনে করেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকায় সবচেয়ে বেশি। তারা অযাচিতভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, ডিজিএফআই করতেন, ডিবি করতেন। আমরা এই কাজটা তো করছি না। আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। একটা ইউনিয়ন করে, সুষ্ঠু অবাধ নির্বাচন করে, একটা প্রেস ক্লাব করে, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে নিচে দেখেছি সাংবাদিকদের ঐক্যের কত বড় শক্তি থাকে। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার বিষয়েও কথা বলেন আসিফ নজরুল। এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা পার্সপেক্টিভ দেখলে অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। বিভিন্ন অভিযোগে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, গ্রেফতার করা হয়েছে 15 জনকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।